আজ আমি আপনাদের শোনাবো একটা বিখ্যাত ভুলের গল্প, যা ৮০০ বছরেরও বেশি সময় ধরে একই রকম হেলানো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এটা হলো পিসার হেলানো টাওয়ার। সালটা ১০৬৩। পিসার নাবিকরা সিসিলির পালের্মো জয় করে ফিরলেন, সাথে আনলেন অঢেল সম্পদ। সেই সম্পদ দিয়ে তারা সিদ্ধান্ত নিলেন বিশ্বকে দেখাবেন পিসার শক্তি। তৈরি হবে ফিল্ড অফ মিরাকলস। ১১৭৩ সালের আগস্ট মাস প্রথম পাথর বসানো হলো। স্বপ্ন ছিল ৫৬ মিটার উঁচু একটি নিখুঁত সোজা বেল টাওয়ার, শ্বেত মার্বেলে মোড়া, ২০৭টি কলাম আর ৮টি তলা। কিন্তু কেউ জানতো না মাটির নিচে লুকিয়েছিল নরম কাদামাটি, যা সব বদলে দেবে। ৩টি তলা তৈরি হতেই ৫ বছর সময় লেগে গেল। তারপরেই শুরু হলো বিপর্যয়। তারপর যুদ্ধ ও ঋণের কারণে নির্মাণ বন্ধ হয়ে গেল প্রায় ১০০ বছরের জন্য। আর এরপরেই ঘটল অবিশ্বাস্য কিছু। মাটি ধীরে ধীরে শক্ত হলো। ১২৭৫ সালে ইঞ্জিনিয়ার জিওভান্নি দি সামানি এক অদ্ভুত সমাধান বের করলেন। হেলে পড়া দিকে তলাগুলো একটু লম্বা করে বানালেন, কিন্তু তাতেও হেলা কমল না, বরং আরও বেড়ে গেল। প্রায় ১৯৯ বছর লেগে গেল এটা শেষ করতে। ১৩৭২ সালে তৈরি হলো শেষতলা বেল চেম্বার। ৭টি সুরের জন্য লাগানো হলো ৭টি ঘন্টা। ১৫৮৯ সালে গ্যালিলিও গ্যালিলি তার সেই বিখ্যাত পরীক্ষা এই টাওয়ারের ওপর থেকেই করেছিলেন। তিনি একটি ভারী বল ও একটি হালকা বলকে ওপর থেকে ফেলে দিয়ে দেখালেন যে দুটো বলই নিচে একই সময়ে পড়ছে। পরবর্তীতে মুসোলিনি তার রাজত্বকালে এই হেলানো টাওয়ার দেখে লজ্জিত হলেন। তার পরামর্শে টাওয়ারের নিচে শত শত গর্ত করে সিমেন্ট ঢালা হলো, কিন্তু ফল হলো ঠিক উল্টো। এরপর এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমেরিকান সেনাদের ওপর নির্দেশ ছিল ইতালির সমস্ত উঁচু ভবনগুলোকে ধ্বংস করার। কিন্তু ঠিক সেই মুহূর্তে পিছু হটার নির্দেশ এলো, আর ধ্বংস হওয়ার হাত থেকে বেঁচে গেল এই বিখ্যাত টাওয়ার। ১৯৯০ সালে টাওয়ার বন্ধ করা হলো পর্যটকদের জন্য, কারণ এটি প্রতি বছর প্রায় ১ থেকে ২ মিলিমিটার করে হেলে যাচ্ছিল। চুদিক থেকে মাটি বের করা হলো। তারপর আবার দরজা খোলা হলো ২০০১ সালে। ৮০০ বছরে কমপক্ষে ৪টি শক্তিশালী ভূমিকম্প হয়েছে, কিন্তু টাওয়ার এখনো দাঁড়িয়ে আছে। ২০১৮ সালের গবেষণায় জানা গেছে, যে নরম মাটি টাওয়ারকে হেলিয়ে দিয়েছিল, সেই নরম মাটি ভূমিকম্পের সমস্ত শক শোষণ করে নিয়েছে। প্রকৃতির এক আশ্চর্য রসিকতা। প্রতি বছর প্রায় ৫০ লক্ষেরও বেশি মানুষের স্বপ্নের গন্তব্য ইতালির এই হেলানো টাওয়ার। ৮৫০ বছরের পুরনো এই টাওয়ার আমাদের শেখায় ভুল থেকেও অসাধারণ কিছু তৈরি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন ভিডিওতে।